চলুন সময়কে ফিরিয়ে নিয়ে যাই 14 শতাব্দী আগে, যখন আরবের বুকে ছিল অন্ধকার, জাহেলিয়াত আর অন্যায়ের রাজত্ব। মানুষ পুজত পাথর, আর নারীর কোনো মর্যাদা ছিল না। ঠিক তখনই মানবতার মুক্তির আশায় আল্লাহ তাআলা পাঠালেন তার প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মহান বংশে, কুরাইশ গোত্রে। তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন জন্মের আগেই। মাতা আমিনা রাদিয়াল্লাহু আনহা এক অলৌকিক শিশুর গর্ভ ধারণ করেছিলেন। তিনি স্বপ্নে দেখেছিলেন এক আলো তার গর্ভ থেকে বের হয়ে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করছে। 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের 12 তারিখ সোমবারের ভোরে মক্কার বনি হাশেম গোত্রে জন্ম নিলেন সেই মহান নবী, যার আগমনে কেঁপে উঠেছিল দুনিয়া আর শান্তিতে ভরে উঠেছিল আসমান। নবীজির জন্মের সময় অনেক আশ্চর্য ঘটনা ঘটেছিল। ইরানের আগুনের মন্দির, যা 1000 বছর ধরে জ্বলছিল, হঠাৎ নিভে গেল। পারস্যের প্রাসাদের 14টি স্তম্ভ ভেঙে পড়ল, আর সারা আরব জুড়ে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। এ যেন এক নতুন যুগের সূচনা। দাদা আব্দুল মুত্তালিব আদর ভরে শিশুটির নাম রাখলেন মুহাম্মদ, মানে যাকে সর্বাধিক প্রশংসা করা হয়। তিনি বললেন, আমি চাই আসমান ও জমিন উভয় এই শিশুর প্রশংসা করুক। আরবের রীতি অনুযায়ী নবজাতককে গ্রামীণ নারীদের কাছে বড় করা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, যেই মুহূর্তে এই শিশুটিকে বুকে নিয়েছি, আমার উট আশ্চর্যভাবে শক্তি ফিরে পেল, আর আমার ঘর আশীর্বাদে ভরে গেল। একদিন ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ 2 ফেরেশতা এসে তার বক্ষ চিরে হৃদয় ধুয়ে দিলেন আর বললেন, এটাই সেই হৃদয় যা কখনো শয়তানের পথে যাবে না। এইভাবেই শুরু হয়েছিল এক মহান জীবনের অধ্যায়, যে জীবন আল্লাহর নূর ছড়িয়ে দিয়েছিল দুনিয়ায়। নবীজির জন্ম শুধু এক শিশুর আগমন নয়, এটি মানবজাতির মুক্তির সূচনা। পরের পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আমরা জানব নবীজির শৈশব ও যৌবনের গল্প, ইনশাল্লাহ।